নমস্কার বন্ধুরা, আজ সোমবার জন্মাষ্টমী উপলক্ষে একটা খুব সহজ পদ্ধতিতে তোমাদের রেসিপি দেখাবো। সেটা হলো তালের বড়া রেসিপি। খুব নরম সফট তুলতুলে তালের বড়া। চলো দেখে নেওয়া যাক রেসিপিটা। প্রথমে নিয়ে নিয়েছি 200 গ্রাম সুজির মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে 10 মিনিটের মতো আমি রেখে দেবো চাপা দিয়ে। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখছি, খুব সুন্দর ফুলে উঠেছে সুজিটা, নরমও হয়েছে। তারপর আমি নিয়ে নিলাম 500 গ্রাম ময়দা একটা বোলের মধ্যে। তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থেকো। তারপর আমি নিয়েছি, এখানে অ্যাড করে দিলাম ভেজানো সুজিটা। তার মধ্যে আমি অ্যাড করব স্বাদ মতো নুন। তারপর আমি অ্যাড করে নেব 300 গ্রাম চিনি। চিনিটা তোমরা কমও নিতে পারো যারা মিষ্টি কম খাও। তারপর আমি এখানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তালের পাল্প। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে তোমরা আমাকে জানিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য সকল বন্ধুকে আমার অনুরোধ রইল। বোলটা ছোট হয়ে গেছে বলে আমি একটা গামলাতে, বড় গামলাতে ট্রান্সফার করে নিলাম ময়দাটাকে। তো এইভাবে আমি হাত দিয়ে মেখে নেব ময়দাগুলো। তারপর আমি এখানে অ্যাড করব একটু নামমাত্র খাবার সোডা দিলে তালের বড়াটা একটু সফট হয় আর খুব সুন্দর ফোলে। দেখো এইভাবে আমি 10 মিনিট ধরে মাখবো। 10 মিনিট মাখা হয়ে গেলে আমি চাপা দিয়ে রেখে দেব 30 মিনিটস। 30 মিনিটস পর আমি আবারও ফিরে আসছি। দেখো 30 মিনিটস পর আমি ঢাকনাটা খুলে দিলাম। আমি কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবো। তারপরে এইভাবে জলের মধ্যে হাত ডুবিয়ে বড়াগুলো আমি ছেড়ে দেব তেলের মধ্যে। মোটামুটি একটা পিঠ হয়ে গেছে। কিছু সময় ধরে আমি তালের বড়াগুলো ভেজে নেব। দেখো কি সুন্দর কালার এসেছে। এবার আমি তুলে নেব। বড়াগুলো মোটামুটি হয়ে গেছে। এবার আমি একটা ছান্তার সাহায্যে তুলে নেব। দেখো আমি নামিয়ে নিয়েছি সব তালের বড়াগুলো। আজকের মতো এই পর্যন্ত। আবার তোমাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। তোমরা যদি কেউ মিস করে থাকো অবশ্যই আমার ফেসবুক চ্যানেলে গিয়ে দেখে নিও রেসিপি।